আসসালামু আলাইকুম। এবার দেশের খবর, চলুন দেখে নেওয়া যাক কী থাকছে আজকে। গাজীপুরে প্রকাশ্য দিবালোকে গুলি করে ৬৬ লাখ টাকা ছিনতাই। গাজীপুরের প্রকাশ্য দিবালোকে ব্যস্ততম এলাকা থেকে এক গার্মেন্টস মালিককে গুলি করে ৬৬ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের মালিকের বাড়ি এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই ঘটনা ঘটে। ছিনতাইকারীদের গুলিতে গুরুতর আহত গার্মেন্টসের এমডি মোহাম্মদ রবিউল ইসলামকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই কারখানার হিসাবরক্ষক কর্মকর্তা ও গাড়ি চালক মোজাম্মেল হক। গড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, ইসলামী ব্যাংক গাজীপুর চৌরাস্তা শাখা থেকে শ্রমিকদের বেতনে ৬৬ লাখ টাকা তুলে নেয় প্রাইভেট কারে যোগে টঙ্গী স্টেশন রোডের আর.এন কর্পোরেশন কারখানায় যাচ্ছিলেন ব্যবসায়ী রবিউল ইসলাম। ঢাকা ময়মনসিংহ রোডের গাজীপুর সিটি কর্পোরেশনের মালিকের বাড়ি এলাকার পথের একটি মোটরসাইকেল ও দুটি পিকআপে ওই ব্যবসায়ীর প্রাইভেট কার গতিরোধ করে। এ সময় মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা প্রাইভেট কারটির গ্লাস ভেঙে ব্যবসায়ীকে ৩-৪ রাউন্ড গুলি করে প্রাইভেট কারের ভেতরে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এতে গাড়িতে থাকা কারখানার ক্যাশিয়ার ও প্রাইভেট কার চালক ভাঙা কাচের আঘাতে আহত হন। গুলিবিদ্ধ ব্যবসায়ীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং কারখানার ক্যাশিয়ার ও প্রাইভেট কার চালককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসআই জাকির হোসেন জানান, পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ রাসেল ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।